সকাল সবাইকে কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি, সুস্থ আছি। সুস্থ নেই, সুস্থ বললাম বেকার। আবার হচ্ছে সকালে সব কাজ বাজ, নিরামিষের দিন কাজ বাজ বেশি থাকে জানো। আর কাজ বাজ কমপ্লিট করে একটু শুয়েছি 10 মিনিট, ভাবলাম শুই। ভিডিও আপলোড দিয়ে পাশে ফেলে রেখে চুপ করে শুয়েছি। কাল তো জানো কি অসহ্য মাথা যন্ত্রণা হয়েছে। কাল তোমাদের সাথে দেখা হয়নি, শুধু সুতোপাদি কি আমার ছেলে মেসেজ করে এত ওষুধ দিয়েছে, একসাথে 4-5টা করে ওষুধ খাওয়ার। তা আমাদের কালকে বর ভাত খাই দিয়েছে বলে 2টো ভাত খেতে পেরেছি, নাহলে আমার একদম নিজের হাতে ভাত খেতে ইচ্ছে করছে না। তো আমাদের আমি এত শরীর খারাপ দেখে আমাকে পাশের বাড়ির বৌদি বলছে, তোমার বাপের বাড়িতে চলে যেতে পারো, তুমি যে কিছু করতে পারছো না, তুমি এত হাঁপিয়ে যাচ্ছ, এত কষ্ট। বাপের বাড়ি, সে ভাগ্য আমি করে জন্মাইনি। আমি কেন, আমার দিদি বোনরাও জন্মায়নি। আমাদের বাপের বাড়ি বলে কোনো জিনিস নেই। মেয়েদের বাপের বাড়ি বাবা মা না থাকলে উঠে যায়, আর আমাদের বাপের বাড়ি বাবা মা থাকতেই নেই। তো এখন একটু বেরিয়ে শুয়েছিলাম, শোয়ার তো উপায় নেই। ময়লার কার্ডে পয়সা নিতে এসেছিলো, পয়সা দিলাম আর বেরোলাম। আলু নেই, বর বলে যা আছে করো, আমি নাহলে এনে দেবো। এই বেলাই হবে না, তাই জন্য টুকটুক করতে করতে হেঁটে বেরোলাম। চলো একটু গিয়ে আলু নিয়ে আসি। তাই জন্য আলু নিতে আসলাম। ছেলে পড়তে গেছে, নাহলে ছেলেকে পাঠাতাম। ছেলে পড়তে গেছে, ছেলেকে বাড়ি আসতে আসতে 11:30 বাজবে। তারপর চান করবে, খাবে, কত দেরি হবে, ততক্ষণ আলুর দোকান বন্ধ হয়ে যাবে। ওই জন্য আমি নিতে আসলাম। বসাচ্ছি রান্না। বর আসবে না। বর বলেছিল সকালে যে তুমি রান্না করার আগে আমায় ফোন করো। আর আমি তোমায় ফোন করবো না, তুমি আমায় ফোন করবে। তোমার ফোনে তো ফোন জোকে না। তো বললো ঠিক আছে, আমি ফোন করবো, তাই জানিয়ে দেবো। আর দেখো, যদি রান্না করার না থাকে আমায় বলবে না, আমার তো একদমই ভালো লাগছে না। সকালে তোমাদের কথা বলতে বলতে থেমে গেলাম। যে ছেলে যদি বাড়ি থাকতো, ছেলেকে বলতাম বাবা গিয়ে একটু আলু নিয়ে। যে ছেলে বাড়ি ছিল না, ওর পড়া তো চালু হয়ে গেছে। 1 সপ্তাহ মতো ছুটি দিয়েছিল স্যাররা, একটু পড়াচ্ছিল। কিন্তু ওদের বললো তোরা যদি আসতে চাস তো আসিস, না আসতে চাস তো 1 সপ্তাহ একটু ছুটি খা। তার জন্য আমার ছেলে ওই 1 সপ্তাহটা যায়, মানে আমার ছেলে না, ওদের ব্যাচের কেউ যায়নি, ওই জন্য ও যায়নি। তো ওই আগের সপ্তাহ থেকে পড়া চালু করে দিয়েছে। আগের মানে 1 সপ্তাহ পাইনি। ওদের কত তারিখে শেষ হলো, 28 তারিখে পরীক্ষা শেষ হলো, মনে 4-5 দিন ছুটি নিয়েছে। আগের সপ্তাহ পড়েছে, পড়তে গেছিলো শনিবার, আবার আজকে গেছে শনিবার পড়তে। আর পড়ে টড়ে চলে এসে আলু নিয়ে আসলাম। আরও এসে সকালে কিছু টিফিন করেনি। তা বলছে মা কী খাওয়া, এখন 12টা 12:30। আমার শরীর খারাপ থাকলে ওরও ভালো লাগে না। ওরা কিছু খেতে হবে না বাবা, আমি ভাত বসিয়ে দেবো, ভাত খায়, একবারে তাহলে রুটি করুন, বাবা আসবে না, আমরা খেয়ে তাকে তাড়াতাড়ি শুতে পারবো। এই যে চাল ধুয়ে নিয়ে চলে এসেছি, এই যে রয়েছে। ভাতটা বসিয়ে দিই, এখানে বসাবো। আর হচ্ছে ছেলে আবার বিকালেও পড়া আছে, ওই যে আগে শুরু ছিল সেই রকম, সকাল বিকাল 2 টাইম। তো সকাল বিকাল 2 টাইমই শনিবার পড়া থাকে। বর আসবে না, সেহেতু জল ভরার কাজ, ওই রুটি সদাই জিনিস তো কাল এনেছিলাম, সেগুলো সব বালতি খালি করলাম, করে দিয়ে তারপর বালতিতে জল ভরে দেবো। ছেলে ঠাকুর দিয়ে দেবে, আমি দিইনি। সকালে বাইরে ঘর ফাঁকা ছিল, তাও আমি দিইনি, ছেলেই দেবে। ভাতটা চাপিয়ে দেবো, হয়ে যাবে। 1 কোটো চাল নিয়েছি, খেতে পারছি না কিছু না। মসুর ডালের খিচুড়ি হলো, ওই খিচুড়িটা করে নিতাম, কিন্তু মসুর ডাল তো আজকে খেতে পারবো না। মুগ ডালের ওই সেদ্ধ খিচুড়ি ভালো লাগে না, এখানে আর করিনি, বুঝেছো? এখানে আর বাদ গেছে। চল ভাত বসিয়ে দিই আর বালতি ভরতে যাই। দেখো, বর যখন বাড়িতে আসবে না, তাহলে তো জলটা ভরে রাখতেই হবে, নাহলে এসে চান করলে না, এই গামলা জলে চান করে নিলে আর পুরো খালি হয়ে যায়। তারপর আমাদের বাথরুম যাওয়ার খুব অসুবিধা হয় আর কি। মুখে চোখে জল দিতে পারি না, কেন ওদিককার জলগুলো সব দিন তো ফেলা হয় না জানো। তারপরে মুখে চোখে জল না দিতে পারলে, বাথরুমে না যেতে পারলে, সকালে বাথরুম, এমনিতেই রাতে চান করার পরেও কিন্তু ওদিককার জল খালি হয়, ওদিক থেকে জল আমাকে নিতেই হয়। কেন এসে চান করবে একটা দিয়ে, তারপরে জামা কাপড় ধোয়ার আছে। আর আমার জন্য কোনো কাজই আমার বর ফেলে রাখে না, ও করে নেওয়ার চেষ্টা করে। তো সেখানে ওই জামা কাপড়গুলো ধুয়ে নিলে তারপর তো ওই বালতির জল খালি, আমরা তারপরে সারাদিন বাথরুম যাওয়ার ব্যাপার থাকে, সেই জন্য সবই খালি হয়ে যায় জানো। রাতে রান্না করবো, তারপর চাল টাল ধোয়া, টিফিন খাওয়া, বাসন টাসন সব মাজা, তার জন্য আমাকে কিন্তু ভরে নিতে হয়। এই কুমড়োর ডগাটা বরকে কদিন ধরে বলছি যে তুমি হচ্ছে তুলে দাও, ওদিকে ওদের ঘরের সামনে চলে যাচ্ছে। তো যেহেতু একদম অনেকটাই চলে গেছে, বাধ্য হয়ে আমি যতটা পারলাম উপর দিকে এদিকে করে দিলাম। খাবারটা এত ভাল লেগেছে সুতোপাদি, দেখো, মানে ছেলের না, আমারও খুব ভালো লেগেছে। বরকে এখনও দেওয়া হয়নি, যদিও ভেঙে এগুলো নিমকির মতন হয়ে গেছে। আমরা কাল কেটেছি, আজকেই সব খেয়ে নেওয়া গেছে। ওটা রাখ বাবার জন্য।
ভাত খাবো, ভাত হয়ে গেছে। ভাত করে নিয়েছি আর কারেন্ট চলে যাচ্ছে জানো, বলো গরম লাগছে এত। এবার ছেলেকে খাইয়ে আমি খেয়ে নেবো, কেন আমার ওষুধ খাওয়ার আছে। খেয়ে দিয়ে একটু শোবো, নাহলে তো আবার শুতে পারবো না। কাল দুপুরে ওরকম শুয়েছি আচমকায়, হঠাৎ করে উঠে পড়েছি বলে এত মাথা ফেটে যন্ত্রণা, মাথার যে জল দিয়েও মাথা ঠান্ডা নেই। স্যারিডন খেলাম, তারপরেও শান্তি, মাথা যন্ত্রণা কমছে না। আমার এই একটা সমস্যা জানো, মাথা যন্ত্রণায় তোমায় কি বলবো, সহ্য হয় না। কাল আজকে বরকে বলছি, বর বলছে খেয়েছো না, খাইনি। বলছে খেয়ে না, তুমি এসে খাইয়ে দিয়ে যাও। বলছে আমি তো এখন কাজে। এই সপ্তাহটা বরের অনেক দিন ছুটি হয়েছে, কাল ঘুরতে যাব, সোমবার ছুটি হয়েছে, মঙ্গলবার ছুটি হয়েছে, আবার কাল রবিবার ছুটি হবে। 3 দিন ছুটি হলো, মানে 4 দিনের পয়সা। 4 দিনের পয়সায় কী করবো, আমার মাথাটা কাজ করে না, বুঝেছ। 4 দিনের পয়সার মধ্যে আজকে এসেছে মহিলার কার্ডের পয়সা নিতে দিলাম, তারপরে LIC-ওয়ালাকে দিলাম। গ্যাসটা এটা খালি হবে, গ্যাস বুক করতে, মানে হাতে টাকা নিয়ে গ্যাস বুক করতে হবে। জানি অনেক দিন পরে আসবে, কি হবে। কালকে গ্যাস দাদা ওষুধ আনতে গেছি, তখন বললো বায়োমেট্রিক দিতে হবে। বায়োমেট্রিক দিতে গেলে বরের নামে গ্যাস, আর একদিন কাজ কামাই করতে হবে। কী যে ঝামেলায় পড়েছে না, মানে বলার কথা না। মানুষের জীবনে ঝামেলার কোনো অন্ত নেই। ঘি দিয়ে ভাত খাবে ছেলে বললো। লাউ এসেছিলো, লাউ দিয়ে ডাল করতাম, কিন্তু অত ডাল ভালোবাসে না। তো আচার নিয়ে নেবে, ঘি দিয়ে খাবে, ব্যাস। কুচিয়ে নিয়েছি আর আলু, আর এখানেও কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর এই যে ঘি দিয়েছে ছেলে, দেখতে পাচ্ছ। চলো এটা দিয়ে এবার খাওয়া দাওয়া করে। এখন তো তোমরা জানো আমার শরীর খারাপ, আর অনেকগুলো করে ওষুধ খেতে হচ্ছে। আর আমি সত্যি কথা বলতে ওষুধ খেতে পারি না। তোমরা দেখলে হয়তো অনেকে বলবে ন্যাকামি করে, কিন্তু না গো, আমি ওষুধ খেতে পারি না, ইঞ্জেকশনও নিতে পারি না। আমি যে কত কষ্টে যে ইঞ্জেকশন আমার ছেলে হওয়ার সময় আমি নিয়েছি আমি জানি। করোনার ভ্যাকসিন নিতে গেছি, আমার পুরো শক্ত হয়ে পুরো দম আটকে গেছিলো। সে দিদি আমাকে আবার শরীর পিঠ ডলে হাত নরম করে দিচ্ছিল, মানে শরীর নরম করেছিল আর কি। আমি ভীষণ ভয় পাই গো, ওষুধ খেতে আমার একদম ভালো লাগে না। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমার গলাটা মানে ভালো হচ্ছে না। তোমরা সবাই যারা আমার ভিডিও দেখছো সব কমেন্ট করছো, দিদি শিবানী তোমার অনেক শরীর খারাপ, সত্যিই শরীর খারাপ। তাও কালকে ওষুধটা পাল্টে এনে খেয়ে একটু শরীরটা ঠিক আছে। আর এই যে আমার সোনা বাবা, এটা কি হবে, হ্যাঁ এই সোনা বাবা এখন বাজে 7:20, 7:30 থেকে পড়া বেরিয়ে যাচ্ছে, আসবে অনেক রাতে। তো স্যার 7টা থেকে পড়া ছিল, মেসেজ করেছে তোরা 7:30 আয়। আমি একটু বাড়িতে নেই, তাই জন্য এই যাচ্ছে। এই যে ব্যাগপত্র গুছিয়ে নিয়েছে, তো ভাবলাম তোমাদের একটু দেখাই না। বলবে অনেকেই জিজ্ঞাসা করে তোমার ছেলে কি করে, পড়তে যায় কি পড়ে না। এখন কিসের পড়া, WBG সামনে জয়েন্ট আছে, আর ওদের এই সময় তো কোনো সময় পড়া ছুটি থাকে না, কিছু না কিছু পড়তেই লাগে, বুঝেছো। তো WBGর জন্য জয়েন্টের পড়ার জন্য পড়তে যাচ্ছে। টাকা দেওয়া আছে তো? কোথায়? না নিয়ে যাও। এই যে ছেলে বেরিয়ে যাচ্ছে, আরও যা কর বাবা এখনো আসেনি, দেখি কি রান্না বান্না করি, আর আমরাও একটু বেরোবো আর কি। কোথায়? এর আগে 20 টাকা আছে, 20 টাকা লাগবে, ঠিক আছে। কি বলবো, সকালে ওষুধ খাওয়া হয়ে গেছিলো, মানে দুপুরে ওষুধ খাওয়া হয়েছে, আর এখন তোমাদের তো বললাম আর দেখালাম। তারপর রাতের বেলা ওষুধ খাওয়ার আছে, তা রান্না করে নিচ্ছি তাড়াতাড়ি। বর আসেনি, তো বললাম তাড়াতাড়ি রান্না করি। তোমরা তো জানো আমার কাশিটা কিছুতে কমছে না, আর বাড়িতে কেউ নেই। ছেলে থাকলে ছেলেকে দিয়েই বলতাম যা বাবা গিয়ে একটু ওষুধটা নিয়ে আয়। তো বরও নেই, তাও দেখি বর আসুক, তৎক্ষণ আমি রান্নাটা সেরে নিই। বর আসলে বরকে নিয়ে যাব কাশির ওষুধ আনতে, জানো তো। আর সবাই এই যে এখানে আছে সব বেরোবো, অনেকটা দূরেই আর কি ওষুধের দোকান। আর কালকে ওষুধগুলোকে একটু কমেছে, গলাটা একটুখানি হলেও ছেড়েছে। আর যে গলা যে ফেটে যে মানে জ্বালা করছিল, যে মনে হচ্ছে কাশলে যেমন হয় না, বুকের লাঞ্চটা একদম ফেটে যাওয়ার মতো না, তো গলাটাও কিন্তু তেমনই আমার হচ্ছিল, খুব কষ্ট। সেই কষ্টটা একটু হলেও কমেছে আর কি, কিন্তু কি বলো তো কাশিটা কমছে না। তো যে কাশির একটা সিরাপ নিয়ে আসি, সিরাপ নিয়ে আসলে খেলে একটু যদি কাশিটা কমে। আর ভয়েস যখন দিই তোমরা বুঝতেই পারছো যে ভয়েসটা শুনে যে শিবানী নেই, কি করে যে এতটা শরীর খারাপ হলো। আর জানো তো আমাদের মতো ঘরে শরীর খারাপ হলে না কিছু করার থাকে না, কেন বলো তো, সেখানে তোমার সমস্ত কাজ কিন্তু আমাদের করতে হয়, আর বাড়িতে তো বর থাকেই না, বুঝতেই পারো। তবে কালকে আমার বেশ আনন্দ দিই, জানো তো, একটু ঘুরতে যাব, তো সবটাই তোমাদের বলবো। বর এখনো বাড়ি আসেনি, 9:45 বাজে। সাইকেলের আওয়াজ হলেই মনে হচ্ছে কি বর আসছে। গেটের কাছে দেখো।
ভাত এই যে হচ্ছে, আমি বেসনটা অল্প করে এখানে ভিজিয়ে রাখলাম, আমার জন্য একটু বেগুন ভাজা কাটলাম, আর বড়দের বেগুনি করে দেবো, এই যে কেটে রেখেছি বুঝছো। আর আমি নিয়েছি দেখো একদম দুটোখানি মুড়ি, খিদে পাচ্ছে কি খাবো, ছেলে নেই বাড়ি, ওই যে পড়তে চলে গেছে, আমি আছি। সুতপা দিবা দিয়েছে বিস্কুট টিস্কুট খাবার দিয়েছে, চিপস কুরকুরে, আছে তো নিরামিষ, চিপস কুরকুরে খাবো না, আর বিস্কুট টিস্কুট খাবার দিয়েছে, কিন্তু ওরা কেউ নেই, আমার একা একা খেতে কেমন লাগে সত্যি কথা বলতে। বাইরে বাইরে প্রচন্ড হাওয়া দিচ্ছে জানো তো, জোরে জোরে, কিন্তু এত মশা, বসা যাবে না, আর চেয়ারও নেই যে একটু গিয়ে বাইরে বসবো। ঘরে দুয়ারে কেউ না থাকলে ভালো লাগে বলো, তার মধ্যে শরীর ভালো না, ভাত বসিয়েছি তো, হাই স্যার যা, আর এখানে হাওয়া দিচ্ছে তাই উঠে বাইরের দিকে আসলাম, ঘরে দুয়ারে কেউ নেই, বসে আছি বোকার মতো, টিভি দেখতে আমার ভালো লাগে না, আর মাথা যন্ত্রণার জন্য আরোই ভালো লাগে না, তোর কি দেখবো টিভি বলো, বসে আছি মোবাইল দেখতে পাচ্ছি না, চোখ ব্যথা করছে, মাথা ব্যথা করছে, দুদিন ঠান্ডার জন্য। 9টা বাজে এখনও আসে না, ফোন তো করে বলেছিল 6টা থেকে 7টার মধ্যে আসবো, এখন 7টার জায়গায় 9টা বাজে, এখনও আসার নাম নেই। তো আমি ফোন করছি তো ফোন ওখানে লাগে না, ওখানে টাওয়ার থাকে না, এত রাত হচ্ছে বা রাত হবে, আমাকে তো একটা ফোন করবে বলো, ভালো লাগে বলো, চিন্তা লাগে, এমনি শরীর ভালো না তো আমাদের চিন্তা করলে কেমন রাগ ধরে, চিৎকার চেঁচামেচি করবো না কি করবো বলো। গাছটা ওদের ওদিকে চলে গেছিলো, আবার টেনে ওদের দিকে দিলাম, দুটো মুড়ি খেলাম, পুরো মুখ টক হয়ে গেল, মানে আমার অম্বল হচ্ছে চাপা, বুঝেছো, কি বলবো বলো, আমার ভাল লাগে না, রাগ হয়ে যাচ্ছে এত, হাওয়া দিচ্ছে বেশ ভালো লাগছে, একসময় গরম লাগছে, আবার একসময় কি বলো তো ঠান্ডা লাগছে, ঠান্ডার জন্য। আর বাড়িতে বসে আছি আর এত আওয়াজ হচ্ছে, ভাল লাগছে না বাড়িতে, একদম রাস্তায় বেরিয়ে এসেছি, ওষুধ আনতে বেরিয়ে দেখছি এখানে আওয়াজ হচ্ছে আর কি, বক্সের আর কি, তো জিজ্ঞাসা করলে একজনকে বললো যে ওখানে ফাংশান হচ্ছে। আর আগে একটা সময় ছিল যে আমি ফাংশান দেখতে শুনতে কি ভালোবাসতাম, তোমাদের কি বলবো, যেখানে যত দূরে ফাংশান হোক যেতাম, কিন্তু এখন আর সেটা হয় না। বসন্ত উৎসব চলে গেছে ঠিকই, কিন্তু ছোটো ছোটো বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য এখানে বসন্ত উৎসব হচ্ছে, আর এটা হচ্ছে মানে এক সময় আমাদেরও পাড়া ছিল, আমিও এখানে ভাড়া থেকেছি, আর এখন আমার বোনেরা থাকে, তবে আমার বোনের মেয়ে নাচছে দেখো, দেখতে দেখতে কত বড় হয়ে গেছে, এই মনে হচ্ছে সেদিনের কথা, আমার দেওর বাড়িতে এসেছিল, আমি তাকে রান্না করে খেতে দিয়ে 4টার সময় আমি ওকে দেখতে গেছি, হসপিটালে হয়েছে, আর আজ দেখো কত বড় হয়ে গেছে, আর কি সুন্দর নাচ করছে, যে সমস্ত বাচ্চাদের যে নাচগুলো আমার এই বোনের মেয়ে মানে বোনজি অনুষ্কা কিন্তু শিখিয়েছে। আর ও দেখো নিজে এই যে বড় চুল দেখতে পাচ্ছ মাঝে যে রয়েছে, ওটা আমার বোনের মেয়ে, আর এত সুন্দর মানে মিষ্টি লাগছে, আমি যখন শুনলাম ও নাচ করবে, আমি না গিয়ে আর থাকতে পারলাম না, আর এত সুন্দর নাচ করছে দেখে পুরো মনটা কিন্তু জুড়িয়ে গেল। আর দেখবে বাচ্চাদের নাচ দেখতে কিন্তু খুব ভালো লাগে, তাই না, ওরা কত সুন্দর আনন্দ সহকারে নাচে। তো চলো এখানে ফাংশন শেষ, আর এখানে আমার ছেলের বন্ধুরা সব নাচতে শুরু করেছে আর কি, মানে ওরা সবাই চেয়ার টিয়ার গোছানো এইসব কিছু করেছে, তো ওরা নাচতে শুরু করেছে, আর আমার নাচ দেখতে খুব ভালো লাগে গো, এই যখন বাচ্চারা অনেক আনন্দ করে, আমরা যেগুলো পাইনি সেগুলোই ছোটো ছোটো বাচ্চারা পায়, সেটা দেখলে আমার মন এতটা আনন্দে ভরে যায় কি বলবো। গেছিলাম ওষুধ আনতে, কেন কাশিটা দেখলাম আসার পর অনেক বেড়েছে, আর বরের সাথে আমার রাগ হয়ে গেছে জানো না, কত রাতে বাড়ি ঢুকেছে, ছেলে বাড়ি ছিল না, ঘর পাকা, এখানে নোংরা শোনা, যাই হোক ওটাও নোংরা, রাস্তায় নোংরায় ভর্তি, একবার ছড়াছড়ি, রাতের বেলা বেরোতে ইচ্ছে করে না জানো না। আর তারপরে দেখছি এখানে বক্স বাজছে, গান হচ্ছে, মানে ফাংশান হচ্ছে আর কি, তো একজন বললো এখানে ফাংশান হচ্ছে, তো ওখানে একটু দাঁড়ালাম, তো দেখছি আমার বোনের মেয়ে নাচ করছে, দেখতে দেখতে কত বড় হয়ে গেল না, কি ভালো লাগছে, কোথাও নাচ শেখে না, নিজেই নাচ তুলেছে, ওখান থেকে দেখে এখনও হচ্ছে, মাইকে আওয়াজ পাচ্ছ কিনা জানি না, আমরা চলে আসলাম, কেন প্রায় 11:30 বাজে, আমার রান্না করার আছে, বাড়ি যেতে যেতে আর 11টা বেজে যাবে, রাস্তাঘাট ফাঁকা বুঝতেই পারছো। এই যে যাচ্ছি হচ্ছে সে বাড়ি, আর ছেলে পড়ে চলে এসেছে, ছেলে অনেকক্ষণ আগেই এসেছে, ছেলে ফোন করেছিল, আর কাশিটা বাড়ছে, বরের পকেটে আছে ওষুধ, একটু সিরাপ নিয়ে আসলাম, সিরাপ খেতে পারি না আমি, তাও নিয়ে আসলাম, এখন বাড়ি গিয়ে বেগুনি করব, বেসন গোলানোই আছে, তেল বসিয়ে একটু বেগুনি করে দেবো, বেগুনি করে নিয়ে
রাতেই আজকে বাসন কোসন মেজে রাখবো, কালকের একটু ঘুরতে যাব। আজকের সুতাপাদি ফোন করেছিল দুপুরবেলা যখন শুয়েছিলাম, আমাকে না ছেলেকে, ছেলের ফোনে ফোন করেছিল যে মোনা তোর এত শরীর খারাপ, কাল যেতে পারি, একটু যাস ঘুরে আসিস, তোর ঘুরে আসবি দেখার জন্যে আছি। হ্যাঁ আমি বললাম যে হোটেলে খাওয়া কি, হোটেল তো একদম যাতা, গ্যাসের জন্য তো সব হোটেলে রান্নাবান্না সব বন্ধ। বললো দেখ কী করবি মনে, বড় হোটেলগুলো বন্ধ, ছোট হোটেলগুলো তো খোলা। ওই দেখো বক্স বাজছে, গান হচ্ছে, তো ছোট হোটেলগুলো তো খোলা, তো ছোট হোটেলগুলো দিয়ে কিছু খাস দাদা। এদিকে পুরো অন্ধকার, লাইট জ্বালাই দাঁড়াও। এই বরকে বললাম তুমি জলটা ঢালো আর আমি যে লঙ্কাটা ভেজে দিয়ে আগে আলুটা মাখো। তখন মা তো সারাদিন ভাত খায়নি, খিদের তো একটা পেটে খিদে আছে। এসে সুতোপাদির ওইটা খেলো, কি বলে ওই যেটা দিয়েছে, যেটা আমরা ভালো খেয়েছি, একদমই পাইনি বলে ওকে দিলাম। আর লঙ্কা কটা ভেজে দিয়ে দিই, আর তখন আলুটা মেখে নিই। কাঁচা লঙ্কা কালকে গাছ থেকে পারলাম, লাল লঙ্কা কটা সেই কটা। আর এখন খেয়ে দিয়ে বাসন মাজার আছে, ওষুধ খাওয়ার আছে, বুঝেছি। উঠলো আমার গায়ে গেল, কি জোর ফাটলো দেখো। এই দুটো শুকনো লঙ্কার মতন হয়ে গেছে, আর একটাই কাঁচা লঙ্কার মতো ছিল, সেটাই ফাটলো, বুঝেছো। দাম করে বোমের মতন। এখন বেগুনিটা কি রে বাবা, জল পড়ছে নাকি? এটাকে রেখে গেছিলাম ভিজিয়ে ফেটিয়ে, গ্যাসের টপাটপ বানাবো আর কি। ওষুধ তো আনলাম, ওষুধ খাওয়ার আছে অনেকগুলো ওষুধ, আর জেগে থাকতে হবে। সুতাপাদি ফোন করে বলে দিয়েছে যে 12টার সময় মনা তোদের আমি ফোন করবো। তার কারণ হচ্ছে 12টার সময় আমাদের অ্যানিভার্সারির জন্য। মেয়েটা মেসেজ করেছিল হোয়াটসঅ্যাপে আমাকে যে মাসি শরীর এখন কেমন আছে। মাসির দিদাই বলছে যে মনা তোর কী হলো, সত্যি বলতে মানে এতটা ভালো, এত তোমাদের কাছে ভালোবাসা, এত দিনের ভালোবাসা, আজকে এই জায়গায় হয়তো আসতে পারতাম না, এই এত মানুষের ভালোবাসা পেতাম না যদি আমার বোন সেই সময় আমাকে মানে এই ভিডিওতে করার জন্য আমাকে বলতো আর কি। কত লোক পিছনে টানে, কিন্তু আমার বোন সত্যি কথা বলতে অত ডিপ্রেশনে চলে যাওয়ার সময় আমার বোন আমাকে এই জায়গাটা বললো দিদি তুই কর। আমি তো করতে চাইছিলাম না, আমার ছেলেকে আমার বরকে দুজনকে, কিন্তু না দিদিকে বলো করতে। শুকনো লঙ্কা দিয়ে মাখছো, আর সারাদিন খাইনি। কাঁচা লঙ্কা ওটা, ও তাই বলো। কালকে গাছের পেটে শুকনো লঙ্কা, কারণ বাবা সারাদিন খাইনি, এখন যদি কিসে খা দেখতে হবে না। সারাদিন নাও খায় তবু বাবা শুকনো লঙ্কা খেতে চায় কি না। আর হচ্ছে আজকে আমার বোনের জন্য আজকে আমি এই জায়গায় আছি, সত্যি কথা বলতে। আর ও যদি এত মানুষের ভালোবাসা, এই যে দিন পরে কোনো ফেরত, এই যে ভালো একটা সময় আমাদের, সবটাই আমার বোনের টাইম। বোন যদি আমাকে তখন জোর না করতো আমি আসতাম না। তাও আমি বলেছিলাম, বোন বলেছিল, প্রথমেই বলেছিল কাজকর্মটা শেয়ার করবো। আমি বললাম কাজকর্ম শেয়ার করবো না, খাবার শেয়ার করবো। তোমরা দেখতে পাবে আমার প্রথম দিকে ইটিং শো ছিল, ইটিং দিতে, তারপরে গিয়ে ব্লগিং দিতে শুরু করলাম। হাতে ধরে, হাতে কলমে মানে আমার ছেলে হয়তো এডিটিং ওইগুলো করেছে, কিন্তু জোর দিয়ে প্রেশার দিয়ে আমার বোন আমাকে এখানে মানে বলেছে যে কর, সবাই ইনকাম করছে, তোর ইনকাম হোক না হোক তোর সময় কাটবে, তুই যে পাগল পাগল হয়ে যাচ্ছিস তুই হবি না। ও অনেক আমাকে আমার অনেক সাপোর্ট করেছে, অনেক। আমার যখন স্ট্রোক হলো সেই সময় আমার বোন এসেছিল, ও তো স্কুলে চাকরি করে, দুপুরবেলা স্কুল থেকে এসে বলছে দিদি তোর কি রান্না বান্না করে দেবো বল। আমি ওকে দেখে আমার মায়া লাগছে, তো কেন ওই স্কুল থেকে করে এসে আবার নিজের বাড়িতে কাজকর্ম করে, বলেন না করবো। এই যে বলাটা এটাই তো অনেক। হয়তো জায়গায় জায়গায় থাকতে গিয়ে একে অপরের সাথে একটু মন রাগারাগি, মন কষাকষি হয়, কিন্তু ওর জন্যই আজকে আমি এই জায়গায় এসেছি, সেটা ভুলি না আমি কখনো। হাত কাট আছে না, ডলে দেবো। আমার বরের হাত কেটে গেছে মেশিন, সেদিনই কেটেছে না। আলুগুলো ভাতটা তুমি ছাড়াও, আমি আলুটা রেখে দিচ্ছি। বড়া হয়ে যাচ্ছে, তুমি খেতে লাগো, বাবা নাকি পরে খাবে, তুমি খাও। ভাতটা মনে হাঁড়ি উবুর করেছিল, মানে নরম হয়ে গেছে নাকি দেওয়া আছে। হাঁড়ি উবুর করে রেখে ওষুধ আনতে গেছিলাম, কিন্তু আমি সব ভালো করতে পারি। আমি এখানে বড়া ভাজছি আর ছেলে এখানে ভিডিও করছে, দেখো কি রান্না হয়েছে। বড়া ভাজা, আলু সেদ্ধ ভাজা, যেটা আমার বরের ভীষণ ফেভারেট। ওকে খেতে দিয়েও দিয়েছি, ও আলু মেখে খেতে নিয়েও নিয়েছে। তার কারণ কি বলতো, যে অনেকটা রাত হয়ে গেছে আর কি, আর খিদেও ওর কিন্তু জোর পেয়েছে, সারাদিন খায়নি তো, বুঝি সারাদিন খায়নি তার কত কষ্ট। দেখো হাতগুলো সাদা হয়ে গেছে, মশার ধূপ না ধরালে মশা তো খাবে কিলবিল কিলবিলে। আমাদের ঘরে মশা কি
একটা দুটো মশার চাষ হয়ে গেছে। সিমেন্টের কাজ করে তো, আর আজকে তেল মাখেনি, তার কারণ আমাকে বেশি রাত হলে দোকান ও বন্ধ হয়ে যাবে ওষুধের, সেই জন্য আমাকে নিয়ে যাবে, সেই কারণে। আর এত মশা কি বলবো, বলেছিলাম মশার ধূপটা ধরাতে, জানো তো, সকালে নিয়ে এসেছি কিন্তু ভুলে গেছে, মানে পেটে এত খিদে চোচো করছিল, সব ভুলে গেছে। আমি এখানে খেতে বসেছি, যা ভাত ছিল কাল, এখন রাতে বাসন মাজবো, কালকে তো আমরা ঘুরতে যাব তোমরা জানো, আর সবটাই সুতাপাদি, শুধু সুতাপাদি না, সুতাপাদি কিছু দিয়েছে, কিছু আমার আছে, আমার কিছু পয়সা দিয়ে এই মিলিয়ে মিশিয়ে যাবো আর কি। ওই ছেলের জন্মদিনে খেতে দিই, খাবার দিয়েছিল খেতে, সুতোপাদি আমি জন্মদিনে খাইনি, তো সেই টাকা পয়সাগুলো দু জায়গায় একটা করে রেখেছি, খরচা করে নিয়ে এবারে, জানো তো। তো সুতোপাদি সেই দুবারেই পয়সা সুতোপাদিই দিয়েছে। এবার ভেবেছি না, এবার ঘুরতে যাব, আগে ঘুরতে যাব, তারপর কত বছর হয়ে গেছে কোথাও যাই না, আর ঘরে দুয়ারে ভাল লাগছে না, আর যেন কোথাও যেতে না এখন এমন হয়েছে যেতে ইচ্ছেও করে না, কিন্তু মনটা চায়, যেন শরীরের তো একটা মানে ফুর্তির ব্যাপার আছে, সেটা পাই না। তো সবই তোমাদের তখন বলছিলাম, এই সব কিছু হয়েছে আজকে, এই ভালো দিন দেখছি, ভালো মন্দ খাচ্ছি, সবই কিন্তু আমার বোনের। আর যদি বোন সেই সময় আমাকে না, মানে আমাদের জোর করতো, বা আমার ছেলেকে বরকে, যে দিদিকে এই একটা বলো যে করতে, ওর যা শরীরের কন্ডিশান কখন কি হয়ে যায়, ওকে বলো এই ভিডিওগুলো করতে, আজকে যদি ও না বলতো, আজকে ও না জোর করতো, তাহলে কিন্তু আমি কখনোই এই ভিডিওর মানে জগতে আসতাম না আর কি, সোশ্যাল মিডিয়া আসতাম না। তো কত টাকা ইনকাম করেছি জানি না, তবে তোমাদের ভালোবাসায় অনেক কিছু পেয়েছি, তোমাদের দুহাত ভরে বসি, মানে আশীর্বাদ, তোমাদের ভালোবাসা, সব কিছু মিলিয়ে। তো তোমরা সবসময় পাশে থেকো, সাথে থেকো, নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো, এইটুকুই বলবো। আর আমার বোন যেমন আমাকে সাপোর্ট করেছে, তোমরাও অনেক সাপোর্ট করো, মনের দিক দিয়ে, শরীরের দিক দিয়ে, সব দিক দিয়ে তোমাদের সাপোর্ট দরকার। 12টা বেজে গেছে, আর সুতোপাতে একদম 12টা বেজে গেছে, দেখো কতটা ভালোবাসে, একদম 12টা বেজে আর ফোন করেছে। সকালবেলা ওনারা 4:30 হয়তো ফোনে তোমার নাম্বারটা খুলে বসেই ছিলে যে 12টা বাজে আমি ফোন করবো। ওই মানে ওনারা 4:30টার সময় কিন্তু বেরিয়ে আসবে, যেখানে বেড়াতে গেছে সেখানে 4:30 ট্রেন আছে ওদের, 4:30 বেরোবে, মানে 5টা ট্রেন আছে, এখন 12টা অবধি জেগে আছে, যে ভাবো আমাকে উইশ করার জন্যে, তাহলে কতটা ভালোবাসলে তাহলে এরকম হয় বলো। সত্যি আমি জানি না তাদের জন্য আমি কিছু করতে পারবো কিনা, যদি কোনো কাশিটা কিন্তু কম আছে আজকে না। আমি বললাম তো কাশিটা অনেক কম আছে, অনেকটা কম আছে, গলা ধরাটাও অনেক কম আছে, যদিও চিনি না গলা ধরেছিল, দুপুরে যখন ধরেছিল, সন্ধ্যা ধরেছিল, কিন্তু এটা কম ধরেছে। চিনি খাওয়া, এটা কি? ও 12টা বাজে, চিনি না 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 না, এটাই দাও, কালকে পুজো দেবো, নিরামিষ খেয়ে আছি। কি চিনি করছো? ইঁদুর উৎপাত, ওই জন্য জিনিসগুলোর কথা, একটু চিনি দাও অল্প করে। আজকে টানছিল এখানে পিঙ্ক কালার প্লাস্টিক কি আছে, এটা টানছিল আমি যখন এসছি। দেখো শিবানীর অবস্থা দেখেছো, শিবানী একদিকে এক হাতে চিনি, এক হাতে ওষুধ। কালকে রাত্রিবেলা আমি আর দিদি এটা নিয়ে কথা বলেছিলাম। এই হচ্ছে আমার ঘরে পেশেন্ট। ভালো যাক, এই বানায় ওষুধটা তো পেটে যাচ্ছে, দুটো চিনি যাচ্ছে, ওষুধটা হয়ে যাচ্ছে, কাজ হোক না হোক, ওষুধটা তো যাচ্ছে পেটে। কিমড়ি হবে, কিমড়ি, কালকে বলছিল কিমড়ি হবে আমার। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, সব ভালো থেকো, সুস্থ থেকো, আসছি পরের দিন। সবাই কি সুন্দর স্বামী স্ত্রীর ফটো দিয়ে বড় বড় ক্যাপশন লেখে, আমি লিখতে না, হাত ব্যথা করে, এমনিই তোমরা উইশ করে দিও।